अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করছেন কি ছোট মেম সাহেব? এই খেলাতে তুমি খুব মজা পাচ্ছ তাই না শিবা? ভাবো এখন এই যে খেলাটা শুরু হয়েছে সেটা আরো অনেক দিন চলবে, যখন আমি তোমাকে তোমার মতন করে হারাবো। আমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করছো তো? একটু ভাবো, যদি এখানে আলো জ্বলে ওঠে তাহলে বাড়ির লোক, বাবা মা সবাই তোমাকে আর আমাকে এইভাবে যদি দেখে তাহলে কি হবে? চুরির অভিযোগ থেকে তো বেঁচে গেছো, কিন্তু এর থেকে কি করে বাঁচবে শিবা? সব পাগলামি ছাড়ুন আপনি, ছাড়ুন। বলো, ডাকবো সবাইকে? চিৎকার করি? ছোট মেম সাহেব ছাড়ুন আমাকে এই মুহূর্তে। কি ভাবছেন কি আপনি এসব করে আমাকে ভয় দেখাবেন? না, বরং এসব করে আপনি আমার জেদ বাড়িয়ে দেবেন না ছোট মেম সাহেব। কাল আপনার বিয়ে, আর শিবা আপনাকে কথা দিচ্ছে কাল বউ সেজেই আপনি এই বাড়ি থেকে বেরোবেন। বিয়ে তো করতেই হবে। দাদা, হ্যাঁ তোমার আদা দেওয়া চা। আরে তুই এখন নিয়ে যা, আমি পরে খাবো, সময় নেই এখন। আরে আমিও তো অনেক কষ্ট করে সময় বের করে তোমার জন্য চা বানালাম, খেতে তো তোমাকে হবে। রশনি তুই নিয়ে যা, আমি পরে খাবো। এদিকে আসো। আরে চুপচাপ সব কাজ বন্ধ করে আগেই চাটা খাও। সকাল থেকে কিছু না খেয়ে কাজ করে যাচ্ছ। ওহ, বড্ড জেদ তোর, বড্ড জেদ। খুব ভালো হয়েছে চা। তুই জানিস রশনি, আমি এখন কি ভাবছি? কি? যে একদিন ঠিক এভাবেই আমি তোর বিয়ের প্যান্ডেল সাজাবো আর খুব ধুমধাম করে বিয়ে দেব আমার বোনের। আরে তুমি আমার বিয়ে দিয়ে দেবে? আর তোমার কি হবে? আমার খুশির জন্য তুমি তোমার সারাটা জীবন এই বাড়িতে উৎসর্গ করে দিলে। তুমি এখানে চাকরি করবে আর আমি অন্য কোথাও বিয়ে করে ভালো থাকবো। আমি যাব না তোমাকে ছেড়ে। আচ্ছা শোন, আরে রাগ করিস না বাবা। কি করছিস কি? ক্ষমা করে দিও বাবু। খেয়াল রাখ, বাঁধ এটাকে। তুই ঠিক আছিস তো? এই যে সাজানো দেখছিস, এই মণ্ডপটা এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ঠিক এইভাবেই তুই আর আমি একে অপরের অবলম্বন হয়ে আছি, আর একে অপরের জীবনকে সুন্দর করে সাজিয়ে দেব। বুঝতে পেরেছিস? যা, সাবধানে। যেভাবে এই সাজানো মণ্ডপটাকে পড়তে দেইনি আমি, সেইভাবে এই বাড়ির সম্মানকেও নষ্ট হতে দেব না কখনো। বুঝতে পারছেন ছোট মেম সাহেব? কি করছিস তুই? আর তুমি কি করছো আমার সাথে মা? স্যান্ডির সাথে যদি বিয়ে দিতে না চাইতে তাহলে না দিতে বিয়ে, কিন্তু এটা এইভাবে জোর করে বিয়ে কেন মা? আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কি কষ্ট আমার নিজের মাই যদি না বুঝতে পারে তাহলে কে বুঝবে এই পৃথিবীতে? হ্যাঁ মা, 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 মা তুমি ঠিক আছো?
বাঁচো। মা জল খাও। এবার ভালো লাগছে? শোন মা, আমি তোর মা। তোর সব কষ্ট, সব অভিমান, সব দুঃখ আমি বুঝতে পারি রে। আমি কি করে মেনে নি যে তোর মতো লেখাপড়া জানা মেয়ে, আমি তো চাই কোনো লেখাপড়া জানা ছেলের সঙ্গে তোর বিয়ে হোক। সেজন্যই বলছিলাম মা, যা হয়েছে ভুলে যা, আর নিজেকে আরো একটা সুযোগ দে। আর যে সিদ্ধান্তটা আজকে ভুল বলে মনে হচ্ছে, সেটাই দেখবি মনে হবে কালকে ঠিক। তুই জানিস মা, তুই আমাদের পরিবারের প্রথম মেয়ে। কত যত্নে মানুষ করেছি আমরা, তোর সব জেদ মেনে নিয়েছি। এই তোর মাথায় হাত রেখে বলছি, আমি একদম চাই না যে তোকে কোনো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হোক। আর রইল তোর বিয়ের সিদ্ধান্তের কথা, তাহলে স্যান্ডি যদি ভালো ছেলে হতো, আমি নিজে ওর সঙ্গে তোর বিয়ে দিতাম। মা, আজকে তোর বিয়ে, আর আমি চাই যে এই বাড়ির থেকে খুব ভালো স্মৃতি নিয়ে তুই যা। দেখ, আমি সবকিছু ভুলে গিয়ে আজকে তোর কাছে এসেছি মা, আর তুইও সবকিছু ভুলে যা। আমি আজ অব্দি তোর কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজকে প্রথমবার তোর কাছে কিছু চাইছি। মা, আমাকে কথা দে মা, যে তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর বংশের সঙ্গে তোর বাবা মায়ের সম্মান মাটিতে মিশে যায়। আমাকে কথা দে মা। কনের সাজে তৈরি হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি, এখন এখানে দাঁড়িয়ে আছো আমাকে পাহারা দেওয়ার জন্য? এইসব মেয়েরা যারা এখানে দাঁড়িয়ে আছে তারা আমাকে তৈরি করবে বলে দাঁড়িয়ে আছে। এসব বন্ধ করো। কোথাও যেতে পারবো না আমি, এটা আমার দায়িত্ব, করতেই হবে। হয়ে গেছে? হচ্ছে। চলো তোমরা ভেতরে। আপনি যান। আরে আসুন আসুন, আপনারা আসুন, আসুন আসুন, বসুন। আসুন আসুন, নমস্কার, আসুন। হ্যাঁ শিবা, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, আপনাদের দুজনের ফোন রাখার জন্য আর তল্লাশি করার জন্য ক্ষমা চাইছি। এটার প্রয়োজন ছিল। ছোট মেম সাহেব রেডি হয়েছেন? হ্যাঁ। মেয়েটা আমাদের এরকম একটা অদ্ভুত কাজ করতে কেন বললো বলতো? হ্যাঁ তা তো ঠিক, যাকে যা বলেছিল সেই দাম তো মিটিয়ে দিয়েছে, যাতে আমরা ওর উপর দোষারোপ করতে পারি। হ্যাঁ 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 বড় মালিক, আপনি বড় মালকিন আর রশনিকে পাঠিয়ে দিন। ছোট মেম সাহেব রেডি।
কি মনে করেছিলে শিবা? আমি একটাই নকল চাবি বানিয়েছিলাম? সরি মা, তোমাকে দেওয়া কথা আমি ভেঙে ফেলছি। আমার কাছে আর কোনো চয়েস নেই মা। তুমি বলেছিলে না যে তুমি সবসময় আমাকে সুখী দেখতে চাও, তাহলে এভাবে জোর করে বিয়ে দেওয়াতে আমি কিভাবে সুখী হতাম? আমার সুখ তো স্যান্ডির মধ্যে আছে। আর স্যান্ডির সাথে বিয়ে করে সবার প্রথমে তোমাদের দুজনের কাছে আশীর্বাদের জন্য আসবো।